এবছর যেন কোনোগুলো পুজোই আমার ঠিক ভালো কাটছে না, মানে কি মানসিক বা শারীরিক কোনো দিক থেকেই ভালো হচ্ছে না। তাই তোমাদেরকে কিন্তু এটা আমি সময় মতন এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। একদিক দিয়ে আমার সময়ও আমার সাথে সাথ দিচ্ছে না, শরীরও সাথ দিচ্ছে না, তো তার জন্য কোনো কিছুই কিন্তু ভালোভাবে কাটছে না। তবে সময়গুলো যেহেতু আসছে ওটাকে তো উপভোগ করতে হবে, তো সেই জন্য ওই সময়গুলোকে আমি ফেলতে চাই না। তো শারীরিক মানসিক যাই অবস্থা হোক না কেন, তার উপর দিয়ে কিছুটা হলেও ভালো থাকার চেষ্টা বা ওই সময়টাকে উপভোগ করার জন্যই আমিও কিন্তু চলে গেছিলাম। তো মামার বাড়ি থেকে প্রতি বছরই ডাক আছে, তাই এবছরও তার অন্যথা হয়নি। তো এবছরও তাই ডেকেছিল, তাই আমি না করতে পারিনি, তাই গেছিলাম। তো ওখানেও একটা দিনই ওই সন্ধ্যেবেলা ছিলাম, তার পরের দিন চলে এসেছি। তো যতটুকু সময় ছিলাম আনন্দ হয়েছে, তবে তার মধ্যে একটু খারাপ লাগাও ছিল। সেটা এখানে আমার মঞ্চে রয়েছে মামা মামি আর 3 দাদা বৌদি, আর এখানে বস্ত্র বিতরণও করা হয়েছিল। আরও অনেক ওখানেও অনুষ্ঠান চলছিল, অনুষ্ঠান প্রায় অনেক দেরিতেই শেষ হয়েছে। অনেক কিছু অনুষ্ঠানের মধ্যে ছিল, তো বস্ত্র বিতরণী আরও অনেক কিছুই ছিল। তো তার জন্য আমরা ওখানে না থেকে এবার চলে এসেছিলাম খাওয়ার কাছে। সেখানে আমি, বৌদি, আমার ভাইপো, আমার মেয়ে সবাই বসে গেছিলাম খেতে। তবে অনেকটা দেরিতেই বসেছিলাম, প্রায় গ্রামের সকলে যারা যারা এসেছিলেন এবং আত্মীয় স্বজন প্রত্যেকেরই প্রায় খাওয়া হয়ে গিয়েছিলো। আমরা কিন্তু শেষের দিকে বসেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আবারও এসে বসেছিলাম ওই অনুষ্ঠানের কাছে। তো অনুষ্ঠান তখন প্রায় শেষ। তারপরে কিন্তু পূজা মণ্ডপে যেখানে পুজো হচ্ছিল সেখানে কিছুক্ষণ বসেছিলাম। তো আজকে সেভাবে তোমাদের সাথে গুছিয়ে কিন্তু ব্লগটা শেয়ার করতে পারলাম না, যতটা পেরেছি ছোট ছোট অংশগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। পূজা মণ্ডপে মাসি আসার পরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো এটা হচ্ছে পরের দিন সকাল। তো সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ সকালে এমনি বসে চা খাওয়ার পরে সকালে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। যখন এটা বাড়ির পুজো হয়, সেই পুজোতে বছরে একবার যখন সকলের সাথে দেখা হয়, তখন সারা বছরের গল্প জমে থাকে, আর ওই পুজোতেই সমস্ত গল্প একে অপরের সাথে শেয়ার করা হয়। তারপরে দুপুরবেলা হয়েছিল ঠাকুর বিসর্জনের সময় আমাদের এরকম অবস্থা হয়েছিল। তারপরে যে যার সকলে বিকেলে যে যার বাড়ি চলে এসেছি। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।